তো আজকে উনি অফিস থেকে বেরোনোর আগে আমাকে ফোন করে বলেছে যে একটু ম্যাগি বানাতে, ডিম দিয়ে ওর নাকি খেতে খুব ইচ্ছে করছে। তো আমি আগেই রেডি করিনি। অনেক সময় কি হয় যে রেডি করে রেখে দিলাম বা কিছু, ওর আবার আসতে লেট হয়ে যায়। তো ও আসলো, তারপরে আমি ম্যাগিটা বসালাম করতে। তো এখানে আমি যেমন করে আগে ফার্স্টে জল দিয়ে ম্যাগিটাকে একটু সেদ্ধ করে নিব, কিছুটা নুনও দিয়ে দিলাম। তো ম্যাগিটা আমার হয়ে গেছে, এখন সেদ্ধ করা দেখো মানে ডিপ ফ্রিজের মধ্যে ডিমটা রাখা ছিল, ডিমটা এরকম অবস্থা হয়ে গিয়েছে। তো এটা ফার্স্ট আমি একটু ফ্রাই করে নেব। এরকম সন্ধেবেলা মাঝে মাঝে এরকম সবকিছু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বাড়িতেই যেহেতু রেডি করা হয় আরো ভালো লাগে, দোকানেরটার থেকে বাড়িতে খাওয়াই ভালো। আর দোকানে সত্যি কথা বলতে গেলে আমি ফাস্ট ফুড খুবই কম খাই। আমাকে যদি ১ বছরেও কেউ ফাস্ট ফুড খেতে না দেয় বা না বলে যে চলো খাবো বা কিছু, আমার তাও কোনো ব্যাপার না। আমি ফাস্ট ফুড একদমই খাই না। তো বাড়িতেই টুকটাক এরকম রেডি করে নিই। তো হয়ে গেছে ডিমটা ভাজা। এখন ম্যাগিটা যে নরমালি যেভাবে করতে লাগে, এটা একটু নুডলস টাইপের থাকলে ভালো হতো। মানে যেটা দিয়ে আরকি চাউমিন করে। তো এখানে ম্যাগি আছে, তাই ম্যাগি দিয়েই করে নিচ্ছি। তো আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করে দিও। তাহলে আমারও ভালো লাগবে যে তোমরাও আমার ভিডিওগুলো দেখো, আমাকে পছন্দ করো। তো আমারও ভালো লাগবে। তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এরকম সন্ধ্যেবেলা আমরা টুকটাক এরকম টিফিন করেই থাকি। মাঝে মাঝে আবার বাইরেও যাই। তো আগে যখন আমি অফিসে কাজ করতাম তখন আসার সময় আমি আর ও দুজন মিলে এরকম খেয়ে আসতাম। তো আমি রিসেন্ট কিছুদিন হলো কাজটা ছেড়ে দিয়েছি। তো বাড়িতে থাকলে ওই বলে যে তাহলে এরকম করে করো, সবারই খাওয়া হয়ে যাবে। আর আমার শ্বশুর শাশুড়ি মানে সেরকম বাইরে যেতে অতটা পছন্দ করে না, বাইরে গিয়ে এইসব খাওয়া দাওয়া করতে। কিন্তু বাড়িতে রেডি করে দিলে আবার খায়। আবার বাইরের থেকে রেডি করে আনলে মানে বাইরের থেকে কিনে আনলেও আবার সেটা খাবে। ওরকম ব্যাপার নেই যে খেতে চায় না। কিন্তু খুব একটা বাইরে যেতে চায় না। আমরাই যা একটু যাই। তো এখানে হয়ে গেছে এটা রেডি। কারণ ম্যাগিটা না একটু বেশি ওভার কুক হয়ে গেছে জন্য কেমন জানি একটা দলা পাকা হয়ে গেছে। যাই হোক, এটা দিয়েই খাবো, কিছু করার নেই। এতগুলো ম্যাগি করেছি, এখন এগুলো তো আর ফেলে দেবো না। তো এটা প্রায় রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি ডিমটা দিয়ে দিচ্ছি এখন। এখন একেকজন একেক রকম স্টাইলে করে। তোমরা হয়তো এর থেকেও ভালো করো। আমি খুব একটা বাড়িতে এগুলো রেডি করি না। যখন করি তখন এরকমভাবেই করি। তো এটা হয়ে গিয়েছে। এখন উপর থেকে কিছুটা সস দিয়ে আরেকটু নাড়িয়ে নেব। পরে আবার কিছুটা সস এড করে খাবো। তো এটাতে মোটামুটি খুব ভালো একটা টেস্ট আসে যদি সসটা দিয়ে এরকম করে নাড়াচাড়া করে পরে আবার খাওয়া হয়। যখন উপর থেকে সসটা দেওয়া হয় তখন খুব ভালো একটা ফ্লেভার আসে। তো এটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন প্লেটে নিয়ে নেব আর সবাই মিলে একসাথে খাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো ভিডিও